হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা 20th ফেব্রুয়ারিতে বাসে করে দীঘা যাচ্ছি। তো আমাদের গন্তব্যস্থল দীঘা আমরা পৌঁছে গেছি। হোটেলের নাম ছিল হোটেল সোনালী সৈকত। এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম, মানে মাসির নাম সোনালী, তো মাসিকে বলছিলাম এটা তোমার হোটেল, মাঝেরটা আমার মাসি, এদিকে আমার মামি আর আমি সব এসে স্নান টান করে রওনা হলাম সমুদ্রের ধারে যাওয়ার জন্যে। এটা আমার মেসো। তো আমরা সব একটা গ্রুপে মানে গ্রুপ করে ছিলাম এক একটা ঘরে। আর যেহেতু আমার হাজব্যান্ডরা মানে বাস ছাড়ে বা ট্রেন ছাড়ে, ওরা এটা নাইট টু নাইট ট্যুর দেখে বাসেই গেছি। এই যে আমাদের গ্রুপ, এটা আমার পিঙ্ক কালারের চুড়িদার পরাটা হচ্ছে আমার মেয়ে, টিচার মানে আগে ছিল ব্যায়ামনগর স্কুলে যখনও পড়তো। আর আমার মাসি, মামি, মেসো এদের তো দেখালামই তোমাদের। আমার হাজব্যান্ড যেহেতু কাজে ব্যস্ত ছিল, তো আমরা বেরিয়ে পড়েছি দেখো সমুদ্রের উদ্দেশ্যে। তো দীঘা মানেই তো সমুদ্রের জন্যই সবাই আসে। তো ও যেহেতু কাজে ব্যস্ত ছিল, আমরা মাসিরা আরও টিচার মানে পিয়ালিদি এরা সব মিলে আমরা ঘুরতে বেরিয়ে গেছি। তো সমুদ্র ঘুরে তারপরে আমরা টিফিন খেয়ে আবার সাইট সিনগুলো দেখতে বেরোবো। তো দীঘা কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবে। আমার দীঘা থেকেও আমার পুরীটা বেশি ভালো লাগে, যেহেতু পুরীতে মানে মন্দির অনেক কিছু রয়েছে। আর দীঘাটা কাছাকাছি ট্যুর হিসেবে দীঘাটা ঠিকই আছে, সমুদ্রের হাওয়া খেতে আসা। তো দেখো একটু ডাব, দীঘাতে আসা মানে একটু ডাব না খেলে তো আর হয় না, সবাই খেয়েছিলাম। এইবার আমরা টিফিন খেয়ে রওনা দিলাম তালসারি, তারপরে আরও মন্দির সব দেখার জন্যে, মোহনা, এইসব দিক সাইট সিন দেখতে বেরিয়ে পড়েছি অটো ধরে। পুরো ওই সমুদ্র আর সমুদ্র, এত সুন্দর দৃশ্য। আর এই ট্যুরটা আমাদের হঠাৎ করেই ঠিক হয়েছিল। প্রথমেই চলে এলাম মোহনায়। তো মোহনায় তো মাছের গন্ধে ভরা, মানে আমার ভালো লাগে না, মোহনাটা ভালো লাগে, মোহনার এই যে সমুদ্রের ধার, মোহনায় চলে এলে ভালো লাগে, কিন্তু মোহনায় আসতে গেলে যে মাছের গন্ধগুলো না বিশ্রী লাগে একদম। সব শুকিয়ে শুকিয়ে রাখে মাছগুলো। যারা দীঘা গেছো তারা তো সবাই জানো মোহনায় মানে আসতে গেলে যে মানে মোহনায় ওই গন্ধগুলো পেরিয়ে আসার যে একটা ইয়ে, সেটা সবাই উপভোগ করেছো। দেখো মাছগুলো কত বিরাট বড় বড়, মানে ইলিশ মাছগুলো ছিল খুবই সুন্দর, কিন্তু আনা মানে সম্ভব ছিল না, আনতে গেলে এতটা আনতে আনতে নষ্ট হয়ে যেত মাছগুলো। মানে ভীষণ ইচ্ছে করছিল ইলিশ মাছ কিনতে, কিন্তু ইলিশ মাছ, পমফ্রেট মাছ, ইলিশ মাছ যেহেতু আমার প্রিয়, তো ইলিশ মাছের কথাই আমি বারবার বলছি। চিংড়ি মাছও প্রিয়, চিংড়ি মাছও ছিল। আর এইগুলো তো দেখছোই কি সুন্দর মডেল করে রাখা, কত ভালো লাগছে। এগুলো পেরিয়ে পেরিয়ে যে আমরা গেছি। আর মাসির তো ছিল পায়ে খুব ব্যথা, মাসি আর মামিকে নিয়েই ভয় ছিল ওরা পারবে কি পারবে না, কিন্তু ওরাও ভালোই মানে সার্ভিস দিয়েছে আমাদের সাথে। আর মেশো একদম এক্সপার্ট, মেশোকে নিয়ে কোনো চিন্তা নেই। দেখো আস্তে আস্তে মাসি আসছে। এই সমুদ্রের টানেই তো দীঘা, কাছে পিঠে ট্যুর মানেই দীঘা। এখানে এসেই দৌড়াতে দৌড়াতে নেমে পড়লাম সমুদ্রে একটু পায়ে জল লাগাতে, আমি আর আমার মেয়ে। ওরা যদিও বা ঘুরতে এসছে, নামেনি সমুদ্রে। তো মোহনার জলটা মানে পাড়টা এতটা ভালো লাগে, না নামলে একটু ঠিক মনটা খুশি হয় না। তারপরে চলে এলাম আমরা কাজু বনে। কাজুর কুঁড়ি হয়েছে, এখানে সব কুঁড়ি আর ফুল হয়ে রয়েছে, তো কাজু ধরবে কিছুদিন বাদে। সেই দেখে আমরা চলে এলাম মন্দিরে।
এই মন্দিরটা আগের বারে এসে কিন্তু আমি দেখিনি, এবারই ফার্স্ট দেখছি। তো খুব সুন্দর, মানে পুরীর আদলে তৈরি, পুরীর জগন্নাথ দেব ছিল ভেতরে। এই মন্দিরটা হচ্ছে উড়িষ্যার বর্ডার ক্রস করে যে মানে এপারে এসে সেই মন্দিরটা, মানে ভীষণ সুন্দর লাগলো মন্দিরটা, আমি আগে কখনো দেখিনি। পুরীর আদলে তৈরি, মানে পুরীর মন্দিরের মতনই তোমরা দেখতে পাচ্ছ। তা মন্দিরের ভেতরে জগন্নাথ দেব ছিল, রাধাকৃষ্ণ ছিল, আরও অনেক ঠাকুর ছিল। এটা মন্দিরের সামনেটা। ভেতরে তো একদমই মানে ক্যামেরা করা বারণ ছিল, তো আমার মেয়ে চুপ করে মানে তুলে ফেলেছিল, এতটা ওরা খেয়াল করেনি। আর ওই জন্যে মানে মন্দিরের ঠাকুরের ফটো তোলা হয়নি। আর এখানে তারপরে গন্তব্যস্থল হলো আমাদের, এটা হলো একটা পার্ক, এটা ঢেউসাগর পার্ক। এখানে যা সিঁড়ি, মানে আমি তো ভয় পেয়েছিলাম যে মাসি আর মামি কি করবে। তো ওরা ভালোই উঠলো, কোনো অসুবিধা হয়নি। এই জায়গাটা ভীষণ ভালো ছিল। তো আমরা এখান থেকে ঘুরে এবার এখানে তো ঝাউবনে অন্যদিকে রওনা দেব। তো আশপাশ খুবই সুন্দর। এবার আমরা চলে এলাম, আমরা যেখানে ছিলাম সেটা হলো নিউ দীঘা। এর আশেপাশেই এই যে দেখতে পাচ্ছ দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ, এটা হলো ইন্ডিয়ান কফি হাউস। তো এটা খুবই সুন্দর ছিল, আর এটা সাজানো গোছানো, খুবই ভালো লাগলো। এখানেও আমরা ফটো তুললাম। দিনের বেলা এর আশেপাশেই ঘুরে গেছি, আর আমাদের হোটেলটা এর কাছেই ছিল। হোটেলটা যেহেতু নিউ দীঘাতে নিয়েছে, তো ওল্ড দীঘাটা আমরা বিকেলবেলা মানে ঘুরতে বেরোবো, এই কফি হাউসটা দেখে ফটো টটো তুলে তারপরে আমরা যাব ওল্ড দীঘায়। যদিও ওল্ড দীঘার সমুদ্র মানে বেশি ভালো লাগে, কারণ ওখানটা বিশ্ব বাংলার জন্যে ওই টানে মানে মানুষ যায়। দেখো এখানে আমার মেয়ে ফটোশ্যুট করে দিচ্ছে। আর এই জলে না এমনি ছোট ছোট বেশ কতগুলো মাছও দেখলাম রয়েছে, ভিডিওতে অতটা ভালো আসবে না। দীঘা ট্যুরের আনন্দটা মানে ভীষণ ভালো কাটলো, সবাই একসঙ্গে বাসে করে মানে ট্যুরটা সবাই মিলে এক জায়গায় হলে ভীষণ আনন্দ হয়, সেটা তো জানোই। এইবার আমরা প্রবেশ করছি কোথায়, ওল্ড দীঘা। এখানে তো জানোই কত দোকানপাট, মানে জমজমাট সন্ধেবেলায়। প্রচুর দোকান আশেপাশে। তো আমরা এই দোকান দেখতে দেখতে সমুদ্রের দিকে যেতে থাকলাম। কত সুন্দর লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। এবার একটু বিশ্ব বাংলার দিকে চলে গেলাম ফটো তুলতে। ওল্ড দীঘায় এসে বিশ্ব বাংলায় ফটো না তুললে হয় নাকি। তারপরে চলে এলাম সমুদ্রের ঢেউ দেখতে। তো দেখো সন্ধেবেলার ঢেউটা কেমন ছিল সমুদ্রে, ভীষণ ঢেউগুলো এতটা মানে চলে আসছিল, এখানে বসেছিল মাসি আর মামি, ওদের এই দেখতেই পাচ্ছ তোমরা কতটা মানে উঠে এসছে ঢেউটা, মানে ওদেরও পাগুলো ভিজে যাচ্ছিল, এতটা ঢেউ চলে আসছিল এই দিকটা। সন্ধেবেলা এখানে একটু চা খাওয়া হলো। প্রচুর দোকানপাট ছিল, তো আমরা বেশি কিছু আর খাইনি, কারণ পেটটা ভর্তিই ছিল। আর এবার আমরা হোটেলের দিকে রওনা দেব, কারণ বাস ছাড়বে রাত্রে 11টায়। এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে আমাদের, সেই জন্যে কিছু পিক দিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।